হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সাইনগর নামটা শুনেই বুঝতে পারছো আমি কি ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। ইয়েস, এটা সাই বাবার জায়গা, শিরডির নাম সাইনগর স্টেশন। এটা স্টেশন থেকে সাই বাবা মন্দির যেতে অটোতে 5 মিনিট লাগে। আমি অটোতে চেপে পড়লাম, মন্দিরের দিকে যাত্রা শুরু করে দিলাম। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই বলো। আমি যতটা সম্ভব তোমাদের শিরডি ঘোরানোর চেষ্টা করব। শিরডি একটা ছোট্ট গ্রাম থেকে কত বড় শহর হয়েছে সেটা বুঝতে পারছো এয়ারপোর্টের নাম দেখে। এয়ারপোর্ট তো ছোটোখাটো জায়গায় থাকে না, বড় জায়গায়। তো শিরডি একটা বড় শহর তৈরি হয়ে গেছে শুধুমাত্র সাই বাবার মহত্বের জন্য। শিরডি মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে 94.1 কিলোমিটার দূরে। এই দেখো শিরডি সাই বাবার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, যেটা সোনায় বাঁধানো। আমি চলে এলাম সাই বাবার মন্দিরে, সমাধি মন্দিরে। এবার আমি দর্শন করব। তো এখানে তো অবভিয়াসলি ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই, ক্যামেরা তো আমার কাছে নেই। ফোন আছে, তো ফোনটা আমি এখানে লকারে, যে ফ্রি লকার, সেখানে আমি জমা করলাম এবং আমি ভেতরে ঢুকে গেলাম 4 নম্বর গেট দিয়ে। ওকে, আমি শিরডি সাই বাবার মন্দিরের ভেতর খুব ভালো রকম দর্শন পেয়ে গেছি। আমি দর্শন করে বেরিয়েও এসেছি। ভেতরে তো আর ক্যামেরা অ্যালাউ নেই করে, সরি, আমি ভেতরটা তো দেখাতে পারলাম না, তবে ফটোর মাধ্যমে তোমাদের কিছুটা বলার চেষ্টা করব। এটা সমাধি মন্দির, এর ভেতরেই আমি গিয়েছিলাম। আর বাবা 1918 সালের 15ই অক্টোবর বিজয়া দশমীর দিন দেহত্যাগ করেছেন। বাবার এই মূর্তি দেখলে, এই মূর্তির 6 ফিট নিচে বাবার সমাধি করা হয়েছে বাবাকে। আর মন্দির থেকে জাস্ট বেরিয়েছে দেখো, এটা গুরুস্থান। গুরুস্থানের পাশেই নিম গাছের পেড়, মানে বৃক্ষ 150 বছরের পুরনো, যার নিচে প্রথম সাই বাবাকে সবাই দেখেন ধ্যানমগ্ন অবস্থায়। সাই বাবা যখন 16 বছরে, শুধুমাত্র 16 বছর বয়স ছিল। এই তো ফটোতে তুমি দেখতেই পেলে। এবার সাই বাবার মন্দির দর্শন হওয়ার পর আমি চারপাশটা একটু ঘুরে দেখলাম। দেখো, ফোনটা তো আমার হাতে এসে গেছিলো, নিয়ে নিয়েছিলাম লকারতে, কিন্তু খুব রিস্ক ছিল। ফিরবি আমি কোনোরকম করে ভিডিও নিয়েছি। চারপাশে কি সুন্দর দেখো, এখানে সমস্ত জায়গায় বাবার পদধূলি আছে। হ্যাঁ, এখানে দেখো একটা কুঁয়ো দেখতে পাবে, আমি তোমাকে দেখাচ্ছি, যেখানে সেই কুঁয়োটা বাবা ব্যবহার করতেন। এই যে সেই কুঁয়ো। এখানে আমি দিয়াও জ্বালিয়েছি বাবার নামে এই মন্দিরটাতে। এখানেই প্রথম বাবা দীপাবলিতে ওই বাচ্চাটাকে, একটা ছোট্ট বাচ্চাকে, যার কাছে কোনো দিয়া ছিল না, তাকে দিয়া জ্বালিয়েছিল জল দিয়ে। এরপরেই ছিল মিউজিয়াম এর এন্ট্রি। তো মিউজিয়াম মানে বুঝতেই পারছো, এখানে বাবার সমস্ত পুরনো জিনিস, ব্যবহারের জিনিস সুরক্ষিতভাবে সংরক্ষিত করা রয়েছে। এখানে বাবার পোশাক, বাবার গ্রামোফোন, ইউজ করা গ্রামোফোন, বাবা যে মূর্তিতে পুজো করতেন সেই মূর্তি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, বাবার ব্যবহার করা তামার হান্ডি, বড় বড় হান্ডি, যেটাতে বাবা যা ভিক্ষা করে পেতেন তাই তিনার নিজের হাতে রান্না করে তিনার ভক্তদের খাওয়াতেন বাবা। সেটাই এখন বাবার ভান্ডারা বলে খুব প্রচলিত রয়েছে, সাই বাবার ভান্ডারা। এটা হচ্ছে 4 নম্বর গেট, এটা হচ্ছে 3 নম্বর গেট, প্রবেশদ্বার। আর সাই বাবার মন্দিরের পাশেই রয়েছে হনুমানজির মন্দির। আমি এখানে হনুমানজির মন্দিরে ঢুকে প্রণাম করলাম, ধ্যানে বসলাম, হনুমান চল্লিশা পাঠ করলাম। খুব ভালো লাগলো, খুব শান্তি महसूस হলো। সাই বাবার হনুমানজির মন্দিরের ঠিক বেরিয়ে অপোজিটে বাবার এটা মুখদর্শনের প্রবেশদ্বার। হনুমানজির মন্দিরের পাশেই আছে চাউরি, যেখানে আগেকার সময় সরকারি নথিপত্র সুরক্ষিত করে রাখা হতো। আর 1909 সালে যখন বড় বাড় এলো, সেই সময় বাবাকে সবাই অনুরোধ করে চাউরিতে আশ্রয় নিতে বলেছিল। তারপরে বাবা প্রত্যেক সন্ধেবেলা এই চাউরিতে এসে বিশ্রাম নিতেন। ওনার
একটা বিছানাও দেখা যায় এখানে চাউরিতে। চাউরির পাশেই অপোজিটেই রয়েছে হাজি বাবার দরগা। হাজি বাবার মহত্ব আর হাজি বাবার সাথে বাবার কীরকম সম্পর্ক ছিল সেটা উনার এখানে যে হাজি বাবার ये साईं बाबा के सेवक है हाजी শুনিনি, अब्दुल बाबा। बाबा की उत्तरपुरुष खिदमत उनार करते थे, मुखेई बाबा की শুনিনি। खिदमत गुजार है। बाबा के साथ 1889 से लेके 1918 तक थे। बाबा के ज़माने में यहाँ झोपड़ी थी। बाबा को ये कुरान पाक पढ़ के सुनाते थे। ये ओरिजिनल तस्वीर है। बाबा ने समाधि ली, उसके बाद 1954 तक समाधि की देखभाल पूजा अब्दुल बाबा करते थे। ऐसा वो ज़माने से यह झोपड़ी है। हम अब्दुल बाबा के 4th जनरेशन है। अब्दुल बाबा के ये बेटे है, बहू है। इनकी शादी का रिश्ता साईं बाबा ने तय कर दिया था। इनका जिक्र साईं सच्चरित्र में आता है 22 और 34 अध्याय में। इनके बेटे ये है, इनके बेटे हम, ऐसा ही 4th जनरेशन है हमारा। अभी भी हम लोग रोज़ सुबह 9:45 बजे साईं के दिन चंदन उत्सव शुरू होता है, वो भी यही से स्टार्ट होता है। और फिर साईं बाबा की समाधि को हम चंदन का लेप लगाते हैं। ओम साई राम, ओम साई राम। জয় সাইরাম, এখান থেকে বেরিয়ে এসে দ্বারকা মায়ের দর্শন না করলে তো কিছুই পুরো হয় না। দ্বারকা মাই মানে যেখানে বাবা থাকতেন। এইখানে বাবার ধুনি তোমরা দেখতে পাবে ভেতরে ঢুকে, খুব সুন্দর। এখনও পর্যন্ত যেখানে রান্না করতেন সেই ধুনি এখনও পর্যন্ত প্রজ্বলিত রয়েছে, এখনও পর্যন্ত জ্বলছে। বাবা এই ধুনি এখনও সবাইকে দেওয়া बाबा হয়। की समाधि मंदिर में पूजा करने के लिए মন্দিরে जाते हैं। সমস্ত और श्री रामनवमी দর্শনার্থীদের ধুনি প্যাকেটে প্যাকেটে ধুনি দেওয়া হয়। ধুনির ছাই মানে ধুনির যে ভস্য, ধুনির ছাই দেওয়া হয়। বাবা এখানে একটা পাথরের উপর বসে ধ্যান করতেন, বসে থাকতেন। সেই পাথর এখনও রয়েছে, তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। সেই পাথর বড় স্টোন, এই স্টোনে সবাই মাথা টেকছে, আমিও ঠেকালাম মাথা। এখানে কিছুক্ষণ ধ্যানও করলাম। এখানে সবাই ধ্যান করছে, এখানে সবাই ধ্যান করে বসে, খুব শান্তি অনুভূত হয়। এখান থেকে বেরিয়ে বুক স্টল রয়েছে। বুক স্টলে সাঁই চরিত পাওয়া যাচ্ছে, প্রচুর বই সাईं বাবার। দেখতেই পাচ্ছ, আমার কাছে তো সাঁই চরিত রয়েছে, এই জন্য আমি কিনলাম না, আমি শুধু তোমাদের দেখাচ্ছি। এখানে লাড্ডু বিক্রি হয়, ভেতরে সবাইকে একটা প্যাকেট করে তো লাড্ডু দেওয়াই হয়। তারপরে যদি আরও দরকার হয় তো এখানে 10 টাকা 20 টাকার লাড্ডু পাওয়া যায়। আর এখানে প্রচুর দোকান রয়েছে, প্রচুর নানা ধরনের সাईं বাবার মূর্তি, সাईं বাবা। আবার তোমাদের মন্দিরটা দেখাচ্ছি, মন্দিরের চূড়াটা ভীষণ ভালো লাগবে। এখানে পুরো ধারে ধারে প্রচুর দোকান রয়েছে। আমি কিছু শপিংও করব, যা শপিং করব তোমাদের হোটেলে গিয়ে নিশ্চয়ই দেখাবো। এখানে তো আর দেখানোর এত টাইম নেই। প্রচুর ভক্তরা দেশ বিদেশের থেকে এসে বাবার নামে এখানে পুজো করতে আসেন, দর্শন নিতে আসেন। এই জন্য যতবার আমি এসেছি শিরডিতে প্রচুর ভিড় পেয়েছি, সব সময় ভরা থাকে। আমি কোনো নির্দিষ্ট টাইমে তো আসিনি, যখন মন হয়েছে তখন চলে এসেছি, কিন্তু প্রত্যেকবারে প্রচণ্ড ভিড় দেখেছি। তার মানে ভাবুন কত মানুষ এখানে সব সময় ঘুরতে আসেন, সব সময় এখানে ভিড় থাকে, কখনোই খালি থাকে না। এখানে প্রচুর দোকান রাস্তার মধ্যেও রয়েছে। এখানে আরেকটা খুব বিখ্যাত জিনিস হয়, সেটা হচ্ছে পালকি। রাজ্যের অনেক প্রান্ত থেকে পালকি আসে, সাईं বাবার পালকি নামে এটা প্রসিদ্ধ। আমাদের মুম্বাই থেকেও আসে পালকি। সব চলতে এখানে শিরডিতে এসে উপস্থিত হন। এখানে প্রসাদালয়ও আছে, যেটা 10টা থেকে সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। ওডিপি এক্সপ্রেস যেটা না, খাওয়ার দোকান, প্রচণ্ড টেস্টি। আমি এখানে খাওয়া খেয়েছি। এখানে সাईं বাবার সমস্ত শো হতে থাকে, সাईं বাবার জীবন নিয়ে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খান্ডবা মন্দির। সমাধি মন্দির থেকে 5 মিনিটের দূরত্বে, হেঁটেও আসা যায়। আমি হেঁটেই এসেছি, হাইওয়ের পাশে।
খান্ডোবা মন্দির। খান্ডোবা মহারাষ্ট্রের কুলদেবতার নাম। যখন ফার্স্ট টাইম সাই বাবা পালকির সাথে শিরডিতে প্রবেশ করেছিলেন, ফার্স্ট এই মন্দিরে এসেছিলেন। এই মন্দিরে যে পুরোহিত মালসাপতি উনাকে সাই বলে ডেকেছিলেন, তারপর থেকে ওনার নাম সাই বাবা নামে পরিচিত। বাবা ওখান থেকে খান্ডোবা মন্দির থেকে চলে আসেন দ্বারকামাইতে, তারপরে উনি দ্বারকামাইতেই থেকে যান। আমার এত আনন্দ লাগছে বাবার মন্দির ঘুরে এসে তোমাদের সাথে খুশি খুশি সব কিছু শেয়ার করছি। এতক্ষণ পর খুব এক্সস্ট হয়ে গেছি, বাট ঘুরে মন্দির ঘুরে শপিং করে এবার তোমাদের আবার ওই মন্দিরের চূড়া দেখাচ্ছি। এবার কিছু খাবো, খিদে তো ভীষণ পেয়েছে কিন্তু সেরকম কিছু খেতে ইচ্ছেও হচ্ছে না এত খুশিতে। তো মন্দিরের চূড়ো দেখতে দেখতে মন্দিরের অপোজিটেই শিবসাগর করে হোটেল দেখতে পাচ্ছি, ওখানেই খেয়ে নেব। देखिए मैं अभी आई हूँ शिवसागर होटल में खाने के लिए, तो पूरा मंदिर में दर्शन के बाद फिर मैंने रेस्टोरेंट शिवसागर रेस्टोरेंटे जो मैं होटल में पहुँच के आप सबको दिखा दूँगी। দেখছি অনেক কিছু শপিংও করেছি। অ্যাকচুয়ালি আমি একদম থকে গেছি। হিন্দিতে কিছু আমি যেমন সাদা ডোসা অর্ডার করেছি, হিন্দিতে আমি কিছু বলেছি। ঠিক আছে, আমি তোমাদের সাথে হিন্দি বেঙ্গলি দুটো ভাষাতেই কথা বলছি। আমার মেয়ে খাচ্ছে, আমিও খাচ্ছি, ভালো লাগছে না। জুসও অর্ডার করেছি, ওয়াটারমেলন জুস, পোমেগ্রানেট জুস, জুসও খাচ্ছি। এখন অ্যাকচুয়ালি প্রচুর গরম লাগছিল, তো তো একদম জুসই সবচেয়ে বেস্ট লাগছে। तो देखो वाटरमेलन जूस आ गया, ऐसे में पी ली, थोड़ा मैं भी पी ली हूँ। बहुत ही मज़ेदार, बहुत ही टेस्टी। अभी वाटरमेलन ख़त्म हो गया, अभी देखिए आए ब्लू लेगून और पोमेग्रेनेट जूस, बहुत टेस्टी। अभी तो ये पी के देखूँगी। पोमेग्रेनेट ऑलरेडी पी रही हूँ, पीना स्टार्ट कर दी, और ब्लू लेगून पी रही हूँ। এখন হোটেলে যাওয়ার পালা। অনেকটা রাতও হয়েছে, 9 কয়েনে ছিলাম। মানে হোটেলে মন্দিরে যাওয়ার আগে আমি আর দেখাতে পারিনি হোটেলটা, কেননা তখন দেরি হয়ে গেছিলো। ফটাফট ফ্রেশ হয়ে আমি ভেগেছি মন্দিরে। এই দেখো এই শপিংগুলো করেছি, দুটো ঝুমকা, হাতের বালা, এবার কিছু জুতোও কিনেছি, সেটাও দেখাচ্ছি। মোজরা টাইপের জুতো, দেখো কেমন লাগছে আমাকে নিশ্চয়ই বলো কমেন্টসে, কমেন্ট করে জানিও। দেখো এখানে ভীষণ সুন্দর সুন্দর এরকম জুতো পাওয়া যায় সাই বাবার মন্দিরে, ভীষণ সুন্দর সাই বাবার মন্দিরের বাইরে। হ্যাঁ, গুড মর্নিং। আবার সকালবেলা, নেক্সট দিন সকালবেলা আমি আবার মুখদর্শনের লাইনে এসে চলে এসেছি, মুখদর্শন করে চলে এসেছি। করে এসে তোমাদেরকে ভিডিও একটু দেখাচ্ছি, জাস্ট বাইরেটা সবাই মুখদর্শনের লাইনে যাচ্ছে। বেরিয়ে এসে আমি একটু জুস টুস খেলাম, জুস টুস খাচ্ছি, আইসক্রিম জুস একসাথে, জাস্ট টেস্টি। আইসক্রিমটা ম্যাঙ্গো, আর আমি তো গরমের সময়টাই গেছিলাম। তোমাদের ভেরি সরি যে অনেক দেরি করে ভিডিওটা তোমাদের পোস্ট করছি। কি করব, এত বিজি বিজি বিজি, ডান্স ক্লাস, ডান্সের প্রোগ্রাম, বহুত বিজি ছিলাম, হয়নি। কিন্তু আমার এটা কবে পোস্ট করব সেটাই খালি ভাবছিলাম। অ্যাট লাস্ট পোস্ট করলাম তোমাদের কাছে। এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছি আমার মেয়ে আর আমি। এবার আমাদের যাওয়ার পালা। আজকেই আমরা বেরিয়ে যাব মুম্বাইয়ের দিকে, সেম বন্দে ভারতেই। লাস্ট পর্যন্ত মনে থাকো। বন্দে ভারতেও যাওয়ার সময়ের এক্সপিরিয়েন্সটাও একটু একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো নিশ্চয়ই। আমাকে চিন্তা হচ্ছে যে
এবার আবার হোটেলে এসে একটু ফ্রেশ আপ হয়ে বেরিয়ে পড়লাম, কেননা টাইম হয়ে গেছিলো। একটা অটো আঙ্কেলকে বলেই রেখেছিলাম, সে আমাদের স্টেশনে ছেড়ে দেবে বলল। সে টাইমে পৌঁছে গেছিলো। হোটেল থেকে 5 মিনিটে যেতে ছিল, পৌঁছে গেলাম স্টেশনে। বালিপাড়া ছিঁড়েই দাঁড়িয়ে ট্রেনে খুব ভালো লাগলো, আমার দারুণ লাগলো। তোমাদের সাথে আমার সব কিছু শেয়ার করলাম, তোমাদের কেমন লেগেছে জানি না। আবার আমি মিলবো নেক্সট ভিডিওতে মুম্বাইতে গিয়ে। এটা এখন ট্রেনের মধ্যে যা কিছু খাবার, সন্ধেবেলা 5:45 ট্রেন, তো সন্ধেবেলা যা কিছু ডিনার দেবে তা তোমাদের দেখাচ্ছি। একটু বসে রিল্যাক্স করছি, তোমাদের দেখাচ্ছি কি হালাত আমার, কি অবস্থা হয়েছে। এবং ধীরে ধীরে দেখো সন্ধে হয়ে আসছে। সেই সন্ধে বেলাটা ট্রেন অলরেডি চলতে শুরু করে দিয়েছে। বাইরের দৃশ্যটা একটু দেখালাম তোমাদের কাছে। বাইরে দেখতে দেখতে দেখছি ডিনারও এসে গেছে। ডিনারে পনিরের সবজি, ডাল, পোলাও, আলুর তরকারিও ছিল। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই জানিও। সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল বটন প্রেস করো। বাই বাই, নেক্সট ভিডিওতে আবার মিলবো খুব শীঘ্রই।